ভারতের পূর্বাঞ্চলীয় ওডিশা রাজ্যে দুটি ট্রেন ও একটি মালগাড়ির সংঘর্ষে 288 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 900 জনেরও বেশি। ট্রেনের ভেতর থেকে একের পর এক মরদেহ উদ্ধার করা হচ্ছে। ভেতরে আটকা পড়েছেন অনেকেই। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার সন্ধ্যা 7টার দিকে ওডিশার বালেশ্বর জেলার বাহাঙ্গাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দেশটিতে এ শতাব্দীর সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা এটি। আহতদের উদ্ধার ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে ঘটনাস্থলে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি উদ্ধার কাজে নেমেছে বিমান বাহিনী, ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফোর্সের সদস্যরা। রয়েছে ওডিশার ডিজাস্টার র্যাপিড অ্যাকশন ফোর্সও। 200টির বেশি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন। সেখানে ট্রেনের দুর্ঘটনায় উদ্ধার, চিকিৎসা এবং অন্যান্য বিষয় আলোচনা করতে রেলওয়ে কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের একটি বৈঠক ডেকেছেন তিনি। এছাড়া ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক দুর্ঘটনাস্থল পরিদর্শন করে আজ শনিবার একদিনের শোক ঘোষণা করেছেন। দুর্ঘটনার কারণ জানতে এরই মধ্যে তদন্ত শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। এর আগে দুর্ঘটনার খবরে দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি টুইট করে বলেছেন, ওডিশায় ট্রেন দুর্ঘটনায় আমি মর্মাহত। এই দুঃসময়ে আমি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহত ব্যক্তিরা দ্রুত সুস্থ হয়ে উঠুক। পরিস্থিতি নিয়ন্ত্রণে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গেও কথা বলেছি। এদিকে দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে 2 লাখ রুপি দেওয়ার ঘোষণা দিয়েছেন মোদী। পাশাপাশি আহতদের 50,000 রুপি করে সহায়তা দেওয়ার কথাও বলেছেন তিনি। এছাড়া নিহতদের পরিবারকে 10 লাখ রুপি ও গুরুতর আহতদের 2 লাখ রুপি দেওয়ার ঘোষণা দিয়েছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আন্তর্জাতিক ডেস্ক, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।